গোটা বিশ্বে যখন অতিমারি করোনা ছড়িয়ে যাচ্ছিল, ঠিক তখনকার ঘটনা এটি। রাজকোট আশ্রমের অধ্যক্ষ পূজনীয় স্বামী নিখিলেশ্বর মহারাজের একটি ভক্তিমূলক আলোচনা সভায় শুনেছিলাম। ওই সময় বোম্বের একটি নামী বেসরকারি হাসপাতালে একজন ভদ্রমহিলা আসেন। মহিলাটি পেশায় অফিসার। তার রিপোর্টে করোনা পজিটিভ বেরিয়েছিল। স্বাভাবিকভাবেই তিনি অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। কি করবেন ভেবে পাচ্ছিলেন না। ওই অবস্থায় বাড়িতে থাকলে বাড়ির সবাই আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। তাই তিনি সিদ্ধান্ত নেন বোম্বের ওই বেসরকারি হাসপাতালে গিয়ে থাকবেন। দিনটি ছিল 18 মে 2020। হাসপাতালের অবস্থা তখন খুবই খারাপ, অর্থাৎ কেউ কাঁদছে, কেউ কষ্ট পাচ্ছে, পুরো নেগেটিভ অ্যাটমসফিয়ার। তো ওই অফিসার তখন ওর মধ্যেই থাকতে শুরু করেন, ঘুমানোর চেষ্টা করেন, কিন্তু ঠিকমতো ঘুমও হচ্ছিল না। তাছাড়াও তার আরো একটি শারীরিক সমস্যা ছিল, তিনি কানেও কম শুনতেন। তাই তিনি আরো চিন্তায় পড়লেন। তিনি কিভাবে ডাক্তারের কথা শুনবেন, কিভাবেই বা তাকে নিজের সমস্যার কথা বোঝাবেন। তিনি ভাবছেন তিনি ওখানে একা আছেন, বাড়ির কোনো মানুষ সেখানে নেই, আর বাড়ির লোক সেখানে আসতেও পারবে না। ওই হাসপাতালটিও ছিল ডিসিপ্লিনে কঠোর। ওই হাসপাতালে থাকা ডাক্তার, নার্স বা কর্মীরাই সেখানে ঢুকতে পারত। আর করোনা এমনই একটা রোগ যেটা ছুঁলে বা রোগীর কাছাকাছি থাকলেও মুশকিল। তো এইসব উনি ভাবছেন। ভাবতে ভাবতে তিনি কখন যে ঘুমিয়ে পড়েছেন তা তিনি নিজেও জানেন না। তারপর তিনি যখন উঠলেন তখন তিনি একদম ফ্রেশ হয়ে গেলেন। ভিতর থেকে এত আনন্দ, এত খুশি হচ্ছিল যে তা কাউকে বলে বোঝানো যাবে না। তিনি একটা চিঠির মাধ্যমে স্বামীজিকে বলছেন। জানি না কিভাবে এত আনন্দ এলো। এরপর তিনি দেখলেন পাশের বিছানায় একজন বসে আছেন। তিনি ভালো করে দেখলেন, কে উনি? দেখছেন একজন খুব সুন্দর দেখতে স্ত্রী। তিনি লাল পেড়ে শাড়ি পরে আছেন আর ওই মহিলার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছেন। তিনি ওই মহিলাকে বললেন, চিন্তা করো না, তুমি কানে কম শুনছো তো? তুমি চিন্তা করো না, আমি তোমার কথা ডাক্তারকে বুঝিয়ে দেব, আর ডাক্তারের কথা তোমাকে বুঝিয়ে দেব। তো ওই মহিলা খুব খুশি হয়ে গেলেন আর জব করতে আরম্ভ করলেন। আর জব সেরে তিনি দেখলেন, আরে এখানে কে বসেছিল? কেউ নেই। তখন ওখানে থাকা ডাক্তারকে জিজ্ঞাসা করলেন, ডাক্তারবাবু, এখানে একজন মহিলা ছিলেন, কোথায় গেলেন? ওনার উত্তরে ডাক্তারবাবু বললেন, এখানে কে আসবে? বাইরের কোনো মানুষ এখানে আসতেই পারবে না। এরপর ডাক্তারবাবু আরো বললেন, পিপিই ছাড়া এখানে কেউ আসতেই পারে না, অর্থাৎ স্পেশাল ড্রেস না পরে থাকলে কেউ সেখানে ঢুকতে পারবে না। ডাক্তার জিজ্ঞাসা করলেন, মাস্ক ছিল? তিনি বললেন, না, মাস্কও ছিল না। তখন ডাক্তারবাবু বললেন, তাহলে তোমার ভুল ধারণা হয়েছে। তখন তিনি বুঝলেন, আরে আমি বুঝতে পারলাম না, মা সারদা দেবী নিজে এসে দর্শন দিয়েছেন। এরপর তিনি, অর্থাৎ ওই ভদ্রমহিলা, একটি আর্টিকেলে লিখছেন, আর ওই আর্টিকেলের হেডিং হলো, ভালো হলো আমার করোনা হয়েছে। কেননা ওনার করোনা না হলে তো মা সারদা দেবীর দর্শন পেতেন না। আর ওই দর্শনের পরে তিনি আনন্দে আছেন, সব সময় মন খুশিতে পূর্ণ। এত নেগেটিভ অ্যাটমসফিয়ার, সবকিছু যেন পরিবর্তন হয়ে গেল। আবার 10 দিনের মধ্যে টেস্ট করানো হলো, পজিটিভ এলো, কিন্তু কোনো চিন্তা ওনার আর নেই। আবার 15 দিন পর টেস্ট করানো হলো, এবার রিপোর্ট নেগেটিভ এলো এবং তিনি বাড়িতে ফিরে গেলেন। এখন তিনি মনে করে বলছেন, মা বলেছিলেন সব সময় মনে রাখবে আমি রয়েছি, যখনই বিপদে পড়বে মনে রাখবে তোমাদের একজন মা আছেন, আমাকে স্মরণ করবে, আমি আসব। কত বড় সম্বল আমাদের কাছে আছে। আমাদের মা সারদা দেবী সব সময় আমাদের সঙ্গে আছেন। কষ্টে দুঃখে বিপদে মা আছেন আমাদের সাথে।